কোরিয়াতে চোর সন্দেহে ৩ জনকে গণপিটুনি, একজনের মৃত্যু হলো আজ। ১৬ জুন চোর সন্দেহে ৩ জনকে গণপিটুনি আজ তপসিয়ার ফ্লেমিং হাসপাতালে। মৃত্যু হয় একজন আহতের। মৃতের নাম সিকান্দার আজম, কোরিয়ার বাসিন্দা। হিন্দুল জানাও। একেবারেই বাপিয়া, তোমাকে বলে রাখি, এই ঘটনা ঘটেছিল, তুমি জানো, রবীন্দ্রনগরের যে ঘটনা ঘটে তার কিছুদিন পরেই কিন্তু সেই ঘটনা ঘটে একেবারে খাস কলকাতার কোরিয়ায় যে ঘটনা ঘটে, যে ৩ জন যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় বেশ কয়েকজন যুবক, এবং চোর সন্দেহে, মোবাইল চোর সন্দেহে তাদের ৩ জনকে ডেকে নিয়ে যাওয়া হয় এবং তাদেরকে কিন্তু বেধড়ক মারধর করা হয়, তেমনটাই অভিযোগ উঠেছিল। এবং অভিযোগ করা হয়েছিল পরিবারের পক্ষ থেকে যে বাঁশ, লোহার রড এসব দিয়ে মারধর করা, এমনকি ড্রিল মেশিন পায়ে ঢুকিয়ে দেওয়া হয়েছিল সিকান্দার আজমের, তেমনটাও অভিযোগ। এরপরেই কিন্তু খুব আশঙ্কাজনক অবস্থায় এই ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে সিকান্দার আজমের অবস্থা অনেকটাই বেশি গুরুতর ছিল এবং তাকে প্রথমত চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি করা হলেও পরবর্তী ক্ষেত্রে তপসিয়ার যে ফ্লেমিং হসপিটাল রয়েছে সেই ফ্লেমিং হসপিটালে ভর্তি করা হয়। সেই ঘটনায় বেশ কয়েকদিন ধরেই তিনি চিকিৎসাধীন ছিলেন, কিন্তু আজ বেলা 12:30 নাগাদ তার মৃত্যু হয়, তেমনটাই পরিবারের সদস্যরা জানাচ্ছেন। এই যে গোটা ঘটনা, সেই গোটা ঘটনায় এখনো পর্যন্ত বেশ কয়েকজনকে পুলিশ গ্রেফতার করতে পারলেও এখনো পর্যন্ত অনেকে পলাতক রয়েছে। তাদেরকে কেন এখনো পর্যন্ত গ্রেফতার করা গেল না, কঠোর শাস্তির দাবি জানাচ্ছেন পরিবারের সদস্যরা। এবং এখানেও কিন্তু যে বিষয়টা দেখা গেল, যে চুরি করার দায় কিন্তু নয়, শুধুমাত্র চোর সন্দেহে ৩ জন যুবককে ধরে নিয়ে আসা হলো, তাদেরকে বেধড়ক পেটানো হলো, মারধর করা হলো, লোহার রড, বাঁশ এসব দিয়ে মারধর করা হয়, প্রায় ড্রিল মেশিন ঢুকিয়ে দেওয়া হয়। এবং তার পরবর্তী ক্ষেত্রে আশঙ্কাজনক অবস্থায় সিকান্দার আজম তিনি ভর্তি ছিলেন ফ্লেমিং হাসপাতালে। সেই ফ্লেমিং হাসপাতালেই তার 12:30 নাগাদ মৃত্যু হয়েছে। এবং এই ঘটনায় পরিবারের সদস্যরা বলছেন অভিযুক্তদের কঠোর শাস্তির তারা দাবি জানাচ্ছেন। বাকি অভিযুক্ত যারা এখনো পর্যন্ত ফেরার, তাদেরকে অবিলম্বে গ্রেফতার করার দাবি জানাচ্ছেন। এবং তার পাশাপাশি তারা যেটা বলছেন, যে শুধুমাত্র চোর সন্দেহে তাদের পরিবারের একজন সদস্যকে কেড়ে নিলে যে দুষ্কৃতীরা, তাদের বিরুদ্ধে যেন প্রশাসন কড়া ব্যবস্থা নেয়, এই দাবি তাদের। ধন্যবাদ তোমায় হিন্দুল। রাজ্যে ফের অস্ত্র উদ্ধার, এবার হাওড়া স্টেশনের কাছে। অস্ত্র, কার্তুজ সহ, অর্থাৎ আপনাদেরকে জানিয়ে রাখি যে অস্ত্র এবং কার্তুজ সহ একজনকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। ভিন রাজ্যে অস্ত্র পাচারের ছক বানচাল রাজ্য পুলিশের এসটিএফ এর। আগ্নেয়াস্ত্র, প্রচুর কার্তুজ সহ গ্রেফতার অস্ত্র কারবারি। হাওড়া স্টেশনের কাছ থেকে প্রায় 42 রাউন্ড গুলি এবং 2টো বেআইনি আগ্নেয়াস্ত্র সমেত এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করল বেঙ্গল এসটিএফ। এসটিএফ এর তরফ থেকে বলা হচ্ছে যে এই অস্ত্র ব্যবসায়ী তিনি বিহার থেকে এসেছিল। এসটিএফ এর কাছে খবর ছিল, তারা এই জায়গা থেকেই কিন্তু ওই অস্ত্র ব্যবসায়ী তাকে অ্যারেস্ট করে। পুলিশের তরফ থেকে বলা হচ্ছে 42 রাউন্ড গুলি তার কাছ থেকে রিকভারি করা হয়েছে, 2টো আগ্নেয়াস্ত্র রিকভারি করা হয়েছে, সেগুলো এসটিএফ এর অফিসিয়ালসরা সিজ করেছেন। কিছুদিন আগেই কলকাতা পুলিশের এসটিএফ বাবুঘাটের বাস স্ট্যান্ড এলাকা এবং বাবুঘাট এরিয়া, সেখানে তল্লাশি অভিযান চালান। সেখান থেকে প্রায় 100 রাউন্ডের কাছাকাছি কার্তুজ রিকভারি করেন এবং তারপর এই ফের 42 রাউন্ড কার্তুজ রিকভারির ঘটনা। কোথায় এগুলো সাপ্লাই দেওয়ার কথা ছিল, কেউ কনসাইনমেন্ট দিয়েছিল কিনা, কি কারণে এগুলো কলকাতায় নিয়ে আসা হচ্ছিল, তদন্ত করে দেখছে বেঙ্গল এসটিএফ। ক্যামেরায় মদন সরকারের সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, হাওড়া।